আমরা ঠাকুরকে সিঁদুর পরাই, তার পরের দিন কি আবার মুছে সেটা কি পরাই নাকি? তাহলে সেটা কি করব? নিয়মের ব্যাপারে কোয়েশ্চেন করছো, তো সেই কোয়েশ্চেনের আনসার ভাবছি আজকে না দিলেই নয়। ছোটো ছোটো নিয়ম তো আমাদের মেনে চলতেই হয়। মানতে গেলে হাতি ঘোড়া কিছুই লাগে না, কোনো কষ্ট বেদনা কিছুই সহ্য করতে হয় না। তোমাদের আজকে বলে দেবো ভীষণ, যাদের ধরো তুলসী গাছ নেই কিন্তু পুঁতবো করছো, মানে ঘরে আনবো ভাবছো, তারা এই সত্যি কথা আমাদের হিন্দুদের পুজো কিন্তু অসম্পূর্ণ। ভীষণ ভালো একটা টোটকা তোমরা করে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো অফ ক্যামেরায় আমার কিন্তু সব বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপর কিন্তু আমি ভিডিওটা আজকে শুরু করলাম। আর আজকে হচ্ছে মেয়ের জিওগ্রাফি এক্সাম। তো দেখো এখানে আমি কিন্তু সব পরিষ্কার করে এরপর আমি আজকে ব্রেকফাস্টটা কিন্তু সকাল সকাল সেরে নেবো। মানে বেশ কিছুদিন ধরে আমার ব্রেকফাস্টটা একটু লেট হয়ে যাচ্ছে, তো ভাবলাম না লেট করা যাবে না, আগে ব্রেকফাস্টটা করে নিই তারপর আদার্স কাজ করব। আজকে ব্রেকফাস্টে শুধুমাত্র আমি ফল নিয়েছি, এর মধ্যে আপেল আর তরমুজ। গরমকালে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। কিসের তোর কে জানে এই মাস্ক পর। জীবনে এত তাড়া বাবা, দেরি হয়নি, আস্তে আস্তে যা। বাবা এখনো গাড়ি বার করেনি, তুই আগে চলে যাচ্ছিস। হ্যাঁ, আর বলছি ম্যাপটা একটু ভালো করে দেখে নিস, স্কিপ করিস না কিছু। টাটা। তাকাতে পারছি না, রোদে এত রোদ। দুর্গা 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 দুর্গা। ও এত তাড়া দেবে, পরীক্ষা পরীক্ষা না, শুধু স্কুলে যাবার আগে তাড়াতাড়ি 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 দেরি হয়ে যাচ্ছে ম্যাডামরা বলবে। মানে ও হচ্ছে কারোর কাছ থেকে কথা শুনবে না, ঠিক আছে? ও ছোটো থেকে যদি ওকে কেউ বলে যে 10টার সময় পড়তে আসবে, ও আগে 10টা বাজতে 10-এ গিয়ে ওখানে পৌঁছে যাবে। মানে এইরকম ওর মানে মানসিকতা, ভীষণ ভালো মানসিকতা, কিন্তু আদার্স মানুষদের না পাগল করে দেয়। আর ওই বললাম না যে ওর পরীক্ষার দিন কটা, আমার সকালবেলা এমন টেনশান হয় যে আমি ভিডিও করব কি বন্ধুরা, টেনশানে আমার হাত পা কাঁপে যদি টাইমে সব কিছু করতে না পারি, যদি আমার বাসি কাজগুলো কমপ্লিট না হয়। কারণ অনেকটা বড়, তোমরা তো দেখতেই পারো, মানে টেরিটরিটা তো আমার মোটামুটি অনেক বড়, ঘর বাইরে সব কিছু পরিষ্কার করতে হয়। তো ওই একটা টেনশান কাজ করে, যদি না হয়। তারপর ঠিক টাইমে ওকে খাওয়ানো আছে, সব কিছু গোপাল সেবা আছে, গোপালকে তোলা আছে, মানে সব কিছু সেরে গোপালকে তোলাটা এটা আমার একদম ভীষণ খারাপ লাগে যে না আমরা উঠে যাব সঙ্গে সঙ্গে আমার গোপালে উঠে যাবে। গোপাল তোলা আছে সব কিছু, তাও তো মা আছে, মা অনেকটা করে নেয়, কিন্তু তাও হলেও আমার মেয়েকে হাতের সামনে সব কিছু দিতে হয় না, এটা দিচ্ছি ওটা দিচ্ছি, নাহলে কোনটা ভুলে যাবে। বারবার বলি পেন্সিল, যা মারা যাক বলে, জলের বোতল ঠিকঠাক টাইমে ঢুকিয়ে দেওয়া। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে ধীরে রান্নাঘরে যাই, দেখি কি বাজারে এনেছে। চলো। আর মেয়ে পরীক্ষা দিতে চলে যাবার পর আমার খাটের অবস্থা দেখো, এই হচ্ছে টোনার। একবার তোমাদের টোনারটা দেখিয়ে দিই, ওটা হচ্ছে মিনিমালিস্টের টোনার, ভীষণ ভালো। মানে এর মতন টোনার বোধহয় যাদের সেন্সিটিভ স্কিন, র্যাশ আছে স্কিনে, ব্রণ হয়, তারা এই টোনারটা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আমার মেয়ের প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, এটা মেখে অনেক ভালো আছে এই টোনারটা মেখে। এর ফ্রেশ ওয়াশটাও ইউজ করে মিনিমালিস্টের। তো চিরুনি, মোবাইল, বই আর হেডফোন, এই যে হেডফোন আর হেডফোনের দুটো এয়ারবাড এখানে পড়ে রয়েছে, এখানে গার্ডার, তাও ভিজে গার্ডার। তাহলে কি করব বলো, এখানেও বই, ঠিক আছে? তো চলো এবার এই জিনিসগুলোকে আগে আমার গোছাতে হবে, তারপরে মাদের কাজ নেভার এন্ডিং। বাবা এইসব তো, আমাদের তো চাষবাস নেই বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে। চলো জায়গায় ঢুকিয়ে দিই। এই জায়গাটা আমাকে পুরো পরিষ্কার করতে হবে, ঘেটে ঘ হয়ে আছে, মেয়ে তাড়াতাড়ি করে ইউজ করে তো ঘেটে ঘ হয়ে আছে। ঠিক আছে, আস্তে আস্তে হবে, আগের কাজগুলো তো আগে করে নিই। আমার খাটের ওপর যদি জিনিসপত্র থাকে না, আমার যে কি অস্বস্তি লাগে সে আমি জানি আর ঈশ্বর জানে। চলো ডাইনিং
ডাইনিং রুম তো পুরো পরিষ্কার হয়েই গেছে, দেখলে তো বুঝতে পারছো ডাইনিং রুম মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এত ছোট ছোট ডিমের সাইজ, এই ডিম মানুষ 3-4টে একসাথে খেয়ে নিতে পারবে, এত ছোট। না কিন্তু ছোট ম্যাক্সিমাম সব ছোট দেখছি, বড় বড় ডিম আছে। প্রত্যেকে তোমরা ডেইলি অন্তত একটা করে ডিম খেলেও খাবে, ব্রেকফাস্টে হোক কি ডিনারে হোক কি লাঞ্চে হোক, একটা করে ডিম অবশ্যই বন্ধুরা রাখবে। কারণ ডিমের মানে না অল্প দামে পুষ্টিকর খাবার একমাত্র হচ্ছে ডিম। আর আমার ডিম খুব প্রিয়, সারাদিনে যদি 3-4টে কেউ ডিম খেতে পারে আমি কিন্তু খেয়ে নেব। অনেকে ডিম খেতেই চায় না, আমি আমার মেয়ে দুজনেই ডিম খুব ভালোবাসি। এটার মধ্যে না সব কটা ডিম ভরে না, 6টা ডিম থাকে, মানে 30টা ডিম থাকে বোধহয়। তো এই বক্সটা ভীষণ ভালো, ভীষণ কাজের, ডিমগুলো খুব ভালো থাকে। আর এখন গরমকালে ডিম তো বাইরে রাখাই যাবে না, যেন ফ্রিজে রাখতেই হয়। আর ফ্রিজে এরকম একটা বাক্স করে রাখলে অনেক স্পেস মানে বাঁচে। এত গরম লাগছে, দাঁড়ানো যাচ্ছে না। তো বন্ধুরা এখানে মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর ঘড়িতে বাজে এখন 12টা 25। আর এখন এসেছে আমাদের এসি সার্ভিসিং করতে। এই যে এসি অন হয়েছে, আর আমার সবচেয়ে বেশি সমস্যা হয় যে আমাকে এই খাটের উপর উঠে তারপর এসি অন মানে এসি সার্ভিসিং করতে হয়। এটা যে কী বিরক্তি লাগে আমার, কি বলবো। তো যাই হোক, এখন ছাদে গেছে, মানে যেটা ব্যাক সাইডে থাকে, খোলা থাকে যে মেশিনটা ব্যাক সাইডে, সেটা বোধহয় ঠিক মানে সার্ভিসিং করতে গেছে, তারপরে এটা করবে। তো এখন জানি না কটায় কি হবে না হবে, কখন শেষ হবে তার ঠিক ঠিকানা নেই। তবে ঘর বেশ ঠান্ডাই হয়ে গেছে, কিন্তু জানলা খোলা থাকলেও আমার ঘর কিন্তু বেশ ঠান্ডা আছে। তো এই তো গরম পড়ে গেছে, এখন তো সার্ভিসিং দরকারই পড়বে। তো চলো, হাজব্যান্ড গেছে, কখন হবে তার ঠিক ঠিকানা নেই, বুঝে আসছে। কি পরিমাণে নোংরা বেরোচ্ছে, এই ঘর আবার পরিষ্কার করতে হবে। নোংরা বেরোচ্ছে, ঘর রং হয়েছিল না, সে যখন ঘষেছিল সেই ঘষার যে ঘরের ধুলোগুলো সব ওই মধ্যে লেগেছে। আরে প্লাস্টিক ঢাকা থাকলেও ও তো ঢুকে যায় না, আমাদের খাবো। এখন ঘড়িতে বাজে 12:30। আমার ঘর দৌড় কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন গেলে তোমরা দেখতেই পেয়েছো। এখন আবার আমাকে পুনরায় আবার সব পুরো বেডরুম ক্লিন করতে হবে। বেডরুমটা যদি দেখাই না, পুরো 1 হাঁটু হয়ে গেছে নোংরায় জমে জমে। ভাবো তাহলে কি অবস্থা, কেমন ডবল খাটনিটা, ভাবতে পারছো। এমনিতে শরীরটা ভালো না, তাদের তো যেরকম ডবল খাটনি হয়, কীরকম গা লাগে। সকালবেলা যদি করে যেত তাহলে এরকম কাজটা হতো না, তাহলে বেলায় পরিষ্কার করতাম। অবশ্য হতেও না, কারণ মেয়ের এক্সাম ছিল, আমাকে তো বাসি ঘর পরিষ্কার করতেই হবে 9:30টার মধ্যে। তো এই এখন কখন স্নান হবে, কখন খাবো তার ঠিক ঠিকানা নেই। আজকে হয়তো মা ঠাকুরের জল দেবে, যেহেতু আমি দিতে পারবো না। তো চলো, তখন আমি কয়েকটা প্রশ্নের আনসার দেবো। অনেক দিন ধরে আমার কমেন্ট বক্সে কয়েকজন আমার বন্ধুরা, আমার প্রিয় বোনেরা আমাকে অনেক কোয়েশ্চেন করছো কয়েকটা নিয়মের ব্যাপার নিয়ে, ঠাকুর দেবতার কয়েকটা নিয়মের ব্যাপারেও কোয়েশ্চেন করছো। তো সেই কোয়েশ্চেনের আনসার ভাবছি আজকে না দিলেই নয়, আজকে এই আনসারগুলো দেবো, না হলে না আমার নিজেরই একটা খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে গেলে আমি যেটুকু নিয়ম জানি তোমাদের সেটুকু জানাই, আবার তোমরা আমাকে অনেক দিদিরা আছে, অনেক বোনেরা আছে, অনেক নিয়ম আমাকে বলো, আমি সেইগুলো আবার পালন করার চেষ্টা করি। ছোট্ট ছোটো নিয়ম তো আমাদের মেনে চলতেই হয় বন্ধুরা, যেটুকু আমাদের মানে এই নিয়মগুলো মানতে গেলে হাতি ঘোড়া কিছুই লাগে না, কোনো কষ্ট বেদনা কিছুই সহ্য করতে হয় না, একদম সিম্পলভাবে কিন্তু এই নিয়মগুলো মানা যায়। সেই কয়েকটা নিয়ম তোমাদের আজকে বলে দেবো, ভীষণ তোমাদের কাজে আসবে। তো ব্লগটা পুরো দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো মা এখন স্নানে গেছে, মা স্নান থেকে আসুক, ঠাকুর ঘরে ঢুকুক, তারপরে তোমাদের সাথে আবার ফিরছি। একবার তোমাদের ঘরটা দেখিয়ে দিই, শুধু দেখো এই হয়ে গেছে আমার ঘরের হাল। এই দেখো শুধু নোংরা, দেখো কত নোংরা, দেখো শুধু কোনটা ছেড়ে কোনটা পরিষ্কার করবো আমি ঠিক বুঝতে পারছি না। এখানে মেয়ের বইগুলো সরানো হয়নি, শুধু দেখো এই হয়ে গেছে আমার মানে একদম অবস্থা। তো বন্ধুরা এখানে মা পুজো করতে বসে গেছে, আজকে মা পুজো করবে। আর একটা ছোট্ট টিপস, মা তুলসী মঞ্চটাকে তুমি জল দিয়ে এ করে না। তো
মেন যেটা তোমাদের সাথে যে শেয়ার করব সেটা হচ্ছে এই যে তুলসী মঞ্চ আছে। আর একদিন পরে তো দোল পূর্ণিমা, একদিন পরে তোমরা হয়তো ব্লগটা কালকে পাবে, তারপরের দিনই দোল পূর্ণিমা। তো পূর্ণিমার দিন যাদের কাছে এরকম তুলসী মঞ্চ আছে তারা অবশ্যই অবশ্যই করে কিন্তু একটা ঘিয়ের প্রদীপ মা তুলসীর সামনে অবশ্যই দেবে, এটা ভীষণ ভালো। আর যাদের তুমি মা জল ঢালো, আর যাদের ধরো তুলসী গাছ নেই কিন্তু পুঁতবো করছো, মানে ঘরে আনবো ভাবছো, তারা এই দোল পূর্ণিমায় অবশ্যই সুন্দর দেখে একটা তুলসীর চারা কিন্তু ঘরে নিয়ে আসবে। এটা ভীষণ ভালো একটা টোটকা, তোমরা করে দেখবে। কারণ তুলসী গাছ ছাড়া কিন্তু সত্যি কথা আমাদের হিন্দুদের পুজো কিন্তু অসম্পূর্ণ থাকে। এই টোটকাটা অবশ্যই, টোটকা বলবো না, এটা করো, আমার মনে হয় তোমাদের ভালো হবে। মাটিটা তুলে দেবে ঠাকুর আসনে এই ওপরে, তো তুলে দাও। আর একটা ছোট্ট কথা তোমাদের সাথে বলে দিই বন্ধুরা, যখন তুলসী গাছ বসাবে তখন সেটা কিন্তু উত্তর পূর্ব কোণ করে বসাবে, যেখানে আলো বাতাস, দেখো আমার এই জানলাটা দিয়ে যথেষ্ট আলো বাতাস ঢোকে, ঠিক এইরকম জায়গায় করে কিন্তু তোমরা তুলসী গাছটাকে বসিয়ে দেবে। আর বন্ধুরা যাদের বাড়িতে তোমাদের লাড্ডু গোপাল আছে, মানে রাধা গোবিন্দ আছে, তারা কিন্তু দোল পূর্ণিমার দিন লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে কিন্তু অভিষেক অবশ্যই করাবে। তারপর তাকে হলুদ রঙের গাঁদা ফুলের মালা তাকে দেবে, মানে পরিয়ে দেবে, দুটো তুলসী পাতা তার চরণে দেবে। আর সেই সময় তোমরা ভোগে, মানে ঠাকুরকে ভোগে মালপোয়া বা চালের পায়েস যে কোনো একটা তোমরা দিতে পারো। তবে সেই দিন কিন্তু যেহেতু দোল পূর্ণিমা, লাল গোলাপি হলুদ যে কোনো একটা রঙের আবির তোমরা কিন্তু তার পায়ে বা চরণে অবশ্যই দেবে। তো আমি কিন্তু এই টিপসটা অবশ্যই করব, তোমরাও কিন্তু বন্ধুরা করে দেখতে পারো। না আমাকে একজন বন্ধু জিজ্ঞাসা করেছে, আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, যে রোজ যখন আমরা ঠাকুরকে সিঁদুর পরাই তার পরের দিন কি আবার মুছে সেটা কি পরাই নাকি, তাহলে সেটা কি করবে? আমরা 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 কি রোজ সিঁদুর তুলে ফেলি কি চিতা থেকে? তুলি না। আমরা বৃহস্পতিবার ঠাকুরকে ভালো করে মুছিয়ে, মানে ভালো করে মুছে চাং টাং করিয়ে দিয়ে আবার নতুন করে সিঁদুর পরাই, মানে যে কোনো একদিন বৃহস্পতিবার করে, যেহেতু আমরা সবাই সিংহাসন ঠাকুরের মুখ টুক পরিষ্কার করি, তো ঘট নামাই পরিষ্কার, ঠিক সেই দিন কি আমরা কি সব ঠাকুরের মুখ টুক ভালো করে মুছিয়ে আবার যে মেয়ে ঠাকুরগুলোকে আবার কি করি আমরা, মা লক্ষ্মীকে, চাপা সরস্বতী ঠাকুরকে যা যা রয়েছে আমাদের, আবার সুন্দর করে কিন্তু আমরা সিঁদুর পরিয়ে দিই, তাই তো? নতুন করে সিঁদুর পরাই সপ্তাহে একদিন, প্রত্যেক দিন মোছার কোনো দরকার নেই ঠাকুরকে, এই একদিন করে মুছে একদিন করে পরাবে। আশা করি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আর এখানে ভোলেনাথকে বাবা স্নান করে দিচ্ছে। ভোলেনাথকে আমরা কিভাবে স্নান করাই আর একদিন তোমাদের ভিডিও করে দেখাবো, আজকে সব ভিডিও করে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একটা বন্ধু সংযুক্তাই বোধহয় আমায় কোয়েশ্চেন করেছিল, আমার ছোট সাবস্ক্রাইবার বোন, তো বলেছিল দিদি তুলসী পাতা কাকে কাকে দিতে হয়? তো তুলসী পাতা মা বলো কাকে কাকে দিতে হয়? নারায়ণকে দিতে হয়, হ্যাঁ, গোপালকে, বাবা শঙ্কর এইসব ঠাকুরকে, মানে ছেলে ঠাকুরকে দিতে পারো। শুধুমাত্র শিব, তুমি একেও দিতে পারো, কি বলে লোকনাথ বাবাকেও দেওয়া যায়, তাই তো মা? কিন্তু লোকনাথ বাবাকেও দেওয়া যায়, কিন্তু শিব ঠাকুরকে দেওয়া যায় না। শিব ঠাকুরকে একমাত্র বেলপাতাই দেয়, তুলসী পাতা দেয় না। আর কোনো মেয়ে ঠাকুরকে সে তুলসী পাতা দেওয়া যায় না। এছাড়া তুমি কৃষ্ণ ঠাকুরকে, গোপাল ঠাকুরকে, তারপরে তোমাদের যদি কোনো গুরু থাকে তাকে দিতে পারো, তারপরে আর কাকে বল, বাজরং বলিকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর গণেশজিকে সবসময় তোমরা দুব্বা দেবে। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু যারা দোল পূর্ণিমায় পুজো করছো, দোল পূর্ণিমার দিন পুজো করো, তো আমরা তো করি, তখন তোমরা কি করবে, শ্রীকৃষ্ণের পায়ে বা গোপালের পায়েও কিন্তু অবশ্যই দুটো তুলসী পাতা দেবে। বন্ধুরা আমি অনেক সাবস্ক্রাইবার বন্ধুর আজকে কমেন্টের আনসার বা রিপ্লাই দিতে পারলাম, অনেকটা শান্তি লাগলো। আমি কি বলতো দেওয়ার চেষ্টা করি, হয়তো কোন সময় ভুলে যাই, মনে থাকে না, বা অন্যরকম ভিডিও করলে তখন হয়তো দিতে পারি না। তো যাই হোক, আজকে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমি আনসার দিতে পারলাম। তোমরা যদি ডেলি আমার ব্লগ দেখো তাহলে আজকে আনসার পেয়ে যাবে। আর আমি হয়তো ভুল বলতেও পারি, আবার বলছি আমি হয়তো ভুল বলতেও পারি, আমারও ভুল হতেও পারে।
আমার অনেক দিদিরা এখানে আছে যারা আমার ভুল ক্রমাগত সংশোধন করে দেয়। আমার যে কী ভালো লাগে। আজকেই আমাকে আমার একটা দিদি আমার ভুল সংশোধন করে দিয়েছে। আসলে সংশোধন না করলে তুমি জিনিস শিখবে কী করে? আমিও তো ভুল হতে পারি, তো ভুল থেকেই তো মানুষ ঠিকঠাক শেখে, তাই না? তো আমি যদি কোনো ভুল কথা বলে থাকি বা আমার কোনো যদি মানে কোনো ইনফরমেশান যদি আমার ভুল হয়ে থাকে, তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, আমি সেটাকে রিটেক করে নেওয়ার চেষ্টা করব। তো চলো এখন আমি বেডরুমটা পরিষ্কার করি। আমার বেডরুমটার অবস্থা এখন খুবই খারাপ। এই যে বেডরুমটার অবস্থা এখন খারাপ, এটাকে আগে পরিষ্কার করি, তারপর দেখি কতদূর কি ব্লগ করা যায়। চলো। তো বন্ধুরা, আবার আমি ঘর পরিষ্কার অভিযানে নেমে পড়লাম, দ্বিতীয়বার, যাকে বলে বেকার খাটুনি আবার আমায় খাটতে হবে। তো বন্ধুরা, আজ কিন্তু আমি ভিডিও নাই দিতে পারতাম, কারণ তোমরা জানো আমি অল্টারনেট ডেতে ভিডিও বানাই। কিন্তু আজ যদি ভিডিওটা তোমাদের সামনে আমি পৌঁছে না দিতে পারি, তাহলে না পরে এই ভিডিওটা দিয়ে আমার লাভ হলেও আমার বন্ধুদের কিন্তু কোনো লাভ হতো না, কারণ দোল পূর্ণিমাটা কেটে যেত। আমি চাই আমার যে কটা বন্ধু আমায় ভালোবেসে আমার ব্লগ দেখে, তারা যেন সবাই আমার সাথে সাথে এই নিয়মগুলোর পালন করে। আসলে কি জানো বন্ধুরা, পজিটিভ জিনিস বা ভালো জিনিস যত তুমি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে বা স্প্রেড করতে পারবে, তত তুমি কিন্তু একজন পজিটিভ মানুষ, মানে তোমার মন প্রাণ তত কিন্তু পজিটিভিটিতে ভরে উঠবে। পারলে তোমরা এই জিনিসটা করে দেখো, তোমার মধ্যে যদি এতটুকু পজিটিভ কিছু থাকে, পজিটিভনেস থাকে, তুমি সেটা তোমার আরও একজন, দুজন, তিনজন মানুষের মধ্যে ছড়িয়ে দাও, দেখবে তোমার মধ্যে না আরও স্ট্রং কোনো জিনিস একটা গড়ে উঠছে, তুমি ফিল করতে পারবে সেটা। আজকে আমি যে কটা নিয়ম তোমাদের সাথে শেয়ার করলাম, আমার 10টা বন্ধুর মধ্যে হয়তো 6জন বন্ধু এই নিয়মটা জানে, কিন্তু 4টে বন্ধু তো জানে না। আসলে কি বলতো, আমি একজন জ্ঞানী মানুষের থেকে শিখেছি, আবার আমার থেকে তোমরা কয়েকটা মানুষ শিখলে, আবার তোমাদের থেকে কিন্তু আবার 10টা মানুষ শিখতে পারবে। এইভাবেই কিন্তু পজিটিভিটি ছড়ায়। কি ঠিক বললাম তো? আমি সবসময় বলি যে আমি নিজের স্বার্থেই শুধুমাত্র কিন্তু ব্লগ বানাই না বন্ধুরা, তোমাদের ভালোবেসে আমি ভিডিও তৈরি করি। সেই রকম যদি হতো তাহলে কিন্তু আমি প্রত্যেকটা দিন কোনো না কোনো একরকম ভিডিও বানিয়ে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতাম। আমি কিন্তু তা করি না। চলেও এসেছি বাবা, দরজা খুলতেই তোমাকে দেখলাম। কেমন আছে গো পরীক্ষা? মা মাস্কটা খোলো, মাস্কটা খোলো। কী অবস্থা দেখেছিস? এখন একটুখানি দাঁড়া মা, তুই এই ঘরটা পরিষ্কার করে দিয়েছি। এসি সার্ভিসিং করতে এসেছিলো তো এই অবস্থা, এখন সব ঘর পরিষ্কার করলাম। তুই এই ঘরে একটু বস। হ্যাঁ, এই ঘরটা সব সরালাম, ওনারা এসে সব তো খাটের মধ্যে বসে এগুলো করেছে, মানে দাঁড়িয়ে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেডরুমটা আমার পরিষ্কার করে নিলাম, আর যথেষ্ট টাইম নিয়ে কিন্তু আমাকে বেডরুমটা পরিষ্কার করতে হয়েছে। মানে ভাবতে পারছো কী পরিমাণে ধুলো চারদিকে ছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে পরিষ্কার করার পর কিন্তু এখন একটু নিশ্চিন্ত লাগছে যে চারদিকটা নিট অ্যান্ড ক্লিন দেখে। তো চলো এরপর আস্তে ধীরে অন্যদিকে যাওয়া যাক। বন্ধুরা, কী কী রান্না করেছি একবার তোমাদের দেখিয়ে দিই, সেটা তো দেখানো হয়নি। তো এখানে তো ভাত রয়েছে, এখানে রয়েছে উচ্ছে কুমড়ো বটি, আর সাউন্ডটা মিউট করো তো। এখানে মুগের ডাল রয়েছে, এখানে উচ্ছে কুমড়ো বটি রয়েছে, এখানে স্যালাড কাটা মানে শুধু শসা রয়েছে, এখানে কুমড়ো ভাজা রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে মেন মাছের কালিয়া রয়েছে। এই ডালটা আগে খেয়ে নেবে, এই ডালটা। আর এটা হচ্ছে মুসুর ডাল, একদম পাতলা করে মুসুর ডাল। আর এখানে হচ্ছে কি মাছ নিয়ে এসেছিল, তোপসে মাছের একটু সর্ষে পোস্ত দিয়ে কটা কটা করে একদম ড্রাই করে একটু ঝাল করেছিলাম। মাছের নামও ভুলে যাচ্ছি শরীরের জন্য। আর এখানে রয়েছে চাটনিটা, কোথায় গেল? এই যে চাটনি হচ্ছে, এটা আমের চাটনি। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু, লাঞ্চ মেনু। চলো দেখিয়ে দিলাম একবার তোমাদের। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5টা 15, আর আমি ছাদে এসেছি দুপুরের পর। আর খাওয়া দাওয়ার পর আমি আর ভিডিও অন করে কিচ্ছু শ্যুট করিনি, শরীরটা একেবারেই খারাপ বলতে গেলে, জানেন তো, মানে এনার্জি নেই কিছু শ্যুট করার। তো ওই জন্য কী বলছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, ঘুম না, একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এখন 5টায় উঠলাম, উঠে টুকটাক যেটুকু কাজকর্ম ছিল সেগুলোকে সারলাম, মানে বাসন টাসনগুলো তুললাম, ডাইনিং রুমটা একটু পরিষ্কার করলাম, তারপর চলে এলাম ছাদে। ছাদে আজকে হাঁটবো না, শরীরটা খারাপ তো,
হাঁটবো না, মানে যেহেতু পিরিয়ডস হয়েছে আজকে হাঁটবো না, একটু বসবো, বসে একটু রেস্ট নেবো, একটু বসে বসে এখানে এডিটের কাজ করব। সুন্দর হাওয়া দিচ্ছে, তো এডিটের কাজ করব, তারপর নিচে যাব। আর আজকে নার্সারি গেছিলাম জানো তো, সেইটা আর ভিডিও করিনি, মানে আর ভালো লাগছিল না, বললাম না দরকারেই গেছিলাম, তো সেইগুলো আর ভিডিও করা হয়নি। তো চলো একবার তোমাদের দেখাই কী কী গাছ নিয়ে এসেছি, সেগুলো একবার দেখাই। মা ওখানে পটিং করছে, দেখো, তারপরে তোমাদের সাথে আবার ফিরছি। তো বন্ধুরা, আজকে আমি নার্সারিতে গেছিলাম, সেটা আর আজকে ভিডিও করিনি। আর নার্সারি থেকে আসার সময় এই যে সূর্যমুখীর করা চারা নিয়েছিলাম, 4টে নিয়েছিলাম। এখানে একটা পোতা হয়ে গেছে, এখানে একটা আছে, ওখানে দুটো আছে, ছোট্ট ছোট্ট, বেশি বড় না, আর বেশি ছোট আনিনি, মানে এর থেকেও ছোট ছিল সেগুলো না, আর বাঁচানো যায় না। আর মা একটু এখানটা না, এখানে লাঠি দিয়ে দিলে একটুখানি সাপোর্ট থাকে। মা এটার মধ্যে একটা লাঠি দিয়ে দিও তো, এই পাতাগুলোকে পরিষ্কার করতে হবে, না ফাঙ্গাস লাগবে। আর ওইখানে দেখো একটা নীলকণ্ঠ এনেছি, এই যে ডাবল নীলকণ্ঠ। আর আমার তো দেখেছো একটা সিঙ্গেল রয়েছে, আর এটা দেখো ডবল কালারের। আর সিঙ্গেলটা তো জানো ওই পাশে রয়েছে, ওই দিকে একটা, ওই যে এদিকে হচ্ছে সিঙ্গেলটা, ডবল ছিল না বলে একটা ডবল আনা হলো। এই যে ডবলটা, কি সুন্দর কালারটা দেখো। আর এই হচ্ছে গরমের 9 o'clock বলো কি পর্তুলিকা বলো কি 7 o'clock, অনেকে অনেক রকম বলে। এইটা নিয়েছি, একটা হচ্ছে খুব সুন্দর কালার, এটা হচ্ছে দেখো আমার নোকের ভেতর দেখেছো কত মাটি, আমার নোক সবসময় এরকমই থাকে, কিছু করার নেই গো। ভালো করে এই যে এইটা হচ্ছে অরেঞ্জ আর হলুদে, আর এটা হচ্ছে পুরো পিওর হোয়াইট কালার। এই যে, আর এই গাছ পর্তুলিকাগুলো নিচে আরও দুটো গাছ আছে, জবা গাছ এনেছি, একটা তুলসী গাছ এনেছি, আরও 2-3টে গাছ এনেগুলো নিচে, মানে একসাথে না এত পটিং করা যাবে না। আর এখনও দেখো কি সুন্দর ডালিয়াগুলো আমার ফুটে যাচ্ছে, এই দেখো, এই দেখো ডালিয়াগুলো কি সুন্দর, এখানে একটা আর এখানে একটা, এই একটা ডালিয়া দেখেছো। আমার ক্যামেরাটা ব্লার হয়ে যাচ্ছে মাঝে মাঝে। চলো, আমার গাছে মোটামুটি গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনো কোকিল ডেকে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো, জল দেওয়ার পর কি সুন্দর লাগছে, কি দারুণ লাগছে না। স্নান মানে ওদের যখন আমি গাছগুলোকে যখন স্নান করাই, তখন একটা আলাদা, মানে এদের সৌন্দর্য যেন আরও বেশি খুলে যায়, ঠিক আছে। এটা ডবল করবি, দেখো চকচক করছে। এই গাছটা পুরো সবুজ হয়ে গেছে। এই দেখো সামনেই পূর্ণিমা, দোল পূর্ণিমা, আর চাঁদটা দেখো পুরো গোল হয়ে যাচ্ছে, আজকে দেখো ছাদে বেশ ভালো হাওয়া আছে, দেখেছো বেশ হাওয়া আছে, দেখেছো কেমন হাওয়া দিচ্ছে দেখো ছাদে, দুলছে দেখো, বাপরে মা এই করবি গাছটা বেঁধে দিতে হবে, কিরম দুলছে দেখো, এই হাওয়াতেই দুলছে কেমন। চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি আমার ছাদ বাগান থেকে শেষ করলাম। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আশা করি তোমাদের অনেক ইনফরমেশন আমি এই ব্লগের মাধ্যমে দিতে পেরেছি। ভিডিও যদি ভালো লাগে, এরকম ইনফরমেশন যদি পেতে চাও, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলে না। আজকে আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ। তখন সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।